একসময় এক যুবক ছিল, যার নাম ছিল আমিন। সে খুব ধার্মিক ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ত, রোজা রাখত এবং কুরআন তিলাওয়াত করত। কিন্তু তার একটি সমস্যা ছিল, সে তার মায়ের প্রতি খুব কঠোর আচরণ করত। তার মা বৃদ্ধ ছিলেন এবং ধীরে ধীরে চলাফেরা করতেন। তিনি যখন আমিনকে কোনো কাজ করতে বলতেন, সে বিরক্ত হয়ে বলতো, মা, তুমি আমাকে বারবার কেন ডাকো? তোমার কাজ তুমি নিজেই করো। একদিন তার মা খুব অসুস্থ হয়ে পড়লেন। তিনি ছেলেকে বললেন, বাবা, আমি খুব দুর্বল বোধ করছি, আমাকে একটু পানি দেবে? আমিন বিরক্ত হয়ে বলল, মা, আমি নামাজ পড়ছি, পরে দেব। তার মা চোখের জল ফেললেন কিন্তু কিছু বললেন না। কিছুদিন পর আমিন এক রাতে স্বপ্ন দেখল যে সে জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা বন্ধ। সে দরজায় কড়া নাড়ল, কিন্তু ভেতর থেকে একজন বলল, তোমার জান্নাতের চাবি নেই। আমিন আতঙ্কিত হয়ে বলল, আমার চাবি কোথায়? তখন এক নুরানি চেহারার ফেরেশতা বললেন, তোমার জান্নাতের চাবি ছিল তোমার মায়ের সন্তুষ্টি, কিন্তু তুমি তাকে কষ্ট দিয়েছ, তাই তোমার চাবি হারিয়ে গেছে। ভয়ে ঘুম থেকে জেগে উঠে আমিন দ্রুত মায়ের কাছে ছুটে গেল। তিনি তখনও অসুস্থ ছিলেন। আমিন কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পেরেছি জান্নাতের চাবি হলো তোমার সন্তুষ্টি। তার মা কষ্টের হাসি দিয়ে বললেন, বাবা, আমি তোমাকে মাফ করলাম, আল্লাহ যেন তোমাকে মাফ করেন। সেদিন থেকে আমিন তার মায়ের প্রতি ভালোবাসা ও সম্মান দেখাতে শুরু করল। সে বুঝতে পারল, জান্নাত শুধু নামাজ ও রোজার মাধ্যমে পাওয়া যায় না, বরং মায়ের দোয়া ও সন্তুষ্টি জান্নাতের আসল চাবি।